السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله المولانا العظيم. وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم. يقال: أين الصائمون؟ فيقومون: لا يدخل منه أحد غيرهم. فإذا دخلوا أغلق فلم يدخل منه أحد، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, শত সহস্র প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করা এবং জুমার নামাজ আদায় করার পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন।
এজন্য আমরা সকলে হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা শাবান মাসের 21 তারিখে উপনীত হয়েছি। আর মাত্র 9 থেকে 10 দিন পরে আমাদের সামনে বরকতময় মাস রমাদান মাস, যে মাস আগমন করার 2 মাস পূর্ব থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতে এই মাসকে পাওয়ার আশা ব্যক্ত করতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু রমাদান মাসের খুব কাছাকাছি সময় অবস্থান করার তৌফিক দিয়েছেন, এই জন্য রমাদান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা প্রয়োজন। সেই প্রেক্ষিতে আজকের এই জুমা থেকে রমাদান সম্পর্কিত কিছু আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন বছরের হিসাব গণনা করার জন্য 12টা মাস নির্ধারণ করেছেন। আমরা যদি আমাদের বাংলা মাস হিসেবে বছর গণনা করি তাহলেও 12 মাস, বৈশাখ থেকে নিয়ে চৈত্র মাস পর্যন্ত। যদি ইংরেজি মাস হিসেবেও বছর গণনা করি তাহলেও 12 মাস, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। ঠিক একইভাবে যদি আরবি মাস অনুপাতেও বছর গণনা করি তাহলেও 12 মাস, মুহররম থেকে জিলহজ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা তাওবা আয়াত নম্বর 36, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক বছরের হিসাব হবে 12 মাস। কয় মাসে? 12 মাস। যার কারণে ইংরেজি মাসের প্রবক্তা যারা, তারাও মাস 12টাই বানিয়েছে। বাংলা মাসের প্রবক্তা যারা, তারাও বাংলায় মাস 12টাই বানিয়েছে। আরবি মাসের প্রবক্তা যারা, তারাও আরবিতে বছরের হিসাবের জন্য মাস 12টাই বানিয়েছে, কমও না বেশিও না। কারণ এটা নির্ধারণ করে দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যে বছরের গণনা হবে 12 মাস। যদি এইটা পৃথিবীর মানুষের হাতে দেওয়া হইতো, অথবা বিভিন্ন ভাষাবিদদের হাতে এই দায়িত্ব দেওয়া হইতো, বিভিন্ন দেশ এবং বর্ণের মানুষের কাছে যদি এই দায়িত্ব দেওয়া হইতো, তাহলে সব দেশে সব ভাষায় বছরের গণনা 12 মাসে হইতো না। হয়তো আমরা বাঙালিরা বলতাম যে আমরা বানাবো 14 মাস, ইংরেজরা হয়তো বলতো যে আমরা তাইলে মাসের হিসাব করবো 20 মাস। নিজেদের মন মতো বানায় নিত, মিলত না। কিন্তু আরবি, বাংলা এবং ইংরেজি সব মাস 12তে গিয়ে ঠেকেছে। কেন? কারণ এর 12-র হিসাবটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে। কবে নির্ধারণ করেছেন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে এই দুনিয়াতে পাঠানোরও আগে, যখন এই আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান নির্ধারণ করে রেখেছেন যে বছর হবে 12 মাস। তো এর মধ্যে ইংরেজি 12 মাস, বাংলাও 12 মাস, আরবিতেও 12 মাস। কিন্তু ইংরেজি 12 মাসের নাম আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জবান দিয়ে নির্ধারণ করে দেন নাই। কোন ইংরেজি ভাষাবিদকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, সেই ইংরেজি ভাষাবিদ এই ইংরেজি 12 মাসের নামকরণ করেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এভাবে। বাংলা 12 মাসের নাম বাংলা কোন প্রখ্যাত ভাষাবিদ হয়তো নির্ধারণ করেছে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। আর আরবি এই 12 মাসের মধ্যে 11 মাসের নাম আরবি কোন ভাষাবিদ সে নির্ধারণ করেছে, মুহররম, সফর, রবিউল আউয়াল। কোন ভাষাবিদ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো নির্ধারণ করিয়েছেন। কিন্তু আরবি এই 12 মাসের 11 মাসের নাম
কোন মানুষের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করালেও একটা মাস এমন আছে যেই মাসের নাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার জবানিতে নির্ধারণ করে দিয়েছেন। ওই মাসের নাম রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে দায়িত্ব দেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রেখে দিয়েছেন। সেই মাস হলো বরকতময় মাস, যেই মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা বাকারা 185তম আয়াত শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন সেই মাসের নাম পবিত্র কোরআনে আমাদের এই মানব জাতিকে সৃষ্টি করারও 50,000 বছর আগে নির্ধারণ করেছে। কত বছর? 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। আরবিতে 12টা মাস হবে, 11 মাসের নাম মানুষেরা তোমরা নামকরণ করবা, কিন্তু একটা মাস নির্ধারিত, যে মাসের নাম আমি রব্বুল আলামিন বলতেছি শাহরু রমাদান, ওই মাসের নাম হলো রমাদান মাস। কি মাস? কি মাস? রমাদান মাস। তাহলে এই মাসের নামকরণ কে করেছেন? বলেন না জোরে, এই মাসের নামকরণ কে করেছেন? আল্লাহ। এখন যেই মাসের নামকরণ স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জা করেছেন, ওই মাস বাকি 11 মাসের চাইতে শ্রেষ্ঠ হওয়ার জন্য আর কোন দলিল লাগে? কথা বুঝি না? যেমন মনে করেন আমাদের কারো সন্তান হয়েছে 6 জন, কয়জন? 5 ছেলের নাম আমি রাখলাম, আরেকটা ছেলের নাম আমাদের দেশের যে প্রধানমন্ত্রী সে রেখে দিল। এখন ওই 5 ছেলের নামের চাইতে যে ছেলের নাম প্রধানমন্ত্রী রেখে দিছে, ওই নাম যদি নাট বল্টুও রাখে, সুন্দর কোন নাম যদি নাও হয়, অসুন্দর একটা নাম রেখে দিছে, এরপরেও কিন্তু ওই নামটাই আমাদের কাছে বেশি কি হবে? প্রিয় হবে। কেন? কারণ নামটা রেখে দিছে প্রধানমন্ত্রী। যেমন দেখেন প্রখ্যাত একজন সাহাবী, যিনার নাম হলো হযরত আবু হুরায়রা, এই নামেই আমরা তাকে চিনি। নাম কি? আবু হুরায়রা। ওনার নাম কিন্তু আবু হুরায়রা না, ওনার নাম নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন ওনার নাম ছিল আব্দুর রহমান। নাম কি? সুন্দর নাম না? কেউ কেউ বলেছেন ওনার নাম ছিল আব্দে শামস। এই নামটা জাহিলি যুগের যারা সূর্যের পূজা করত, সূর্যকে দেবতা মানত, তারা এইভাবে নাম রাখত। তাহলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কিন্তু আবু হুরায়রা ছিল না। তাহলে ওনার মূল যেই নাম, ওই নামটা আমরা কেউ জানি না, ওই নামে আমরা কেউ তাকে চিনিও না। তাহলে কোন নামে চিনি? আবু হুরায়রা নামে চিনি। আবু হুরায়রা মানে হলো বিড়ালের বাবা। আবু হুরায়রা মানে কি? বিড়ালের বাবা। তা আবুন শব্দের এক অর্থ হলো বাবা, আবুন শব্দের আরেক অর্থ হলো মালিক। আরেক শব্দের অর্থ কি বললাম? মালিক। তা আবু হুরায়রা মানে যেমন অর্থ হয় বিড়ালের বাবা, আবু হুরায়রা মানে হয় বিড়ালওয়ালা, যে বিড়াল পালে। তাহলে ওনার আব্দুর রহমান এত সুন্দর নাম থাকা সত্ত্বেও উনি নিজেই বলতেন আমার নাম হলো আবু হুরায়রা, আব্দুর রহমান বলতেন না। কেন? কারণ এই নামটা স্বয়ং রাসূল রেখে দিয়েছেন। তাও রাসূল নামকরণ করে দেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাসি মজাক করতে গিয়ে বলছেন, কারণ আবু হুরায়রা এই আব্দুর রহমান সে বিড়াল পালতো, এই জামার আস্তিনের ভিতরে বিড়ালটারে লুকাই নিয়ে রাসূলের দরবারে গেছে। হঠাৎ করে এই আস্তিনের এখান থেকে বিড়াল উকি দিয়া দেখছে, রাসূল দেখে ফেলছে। তখন রাসূল বলছেন, হ্যাঁ তুমি দেখি বিড়ালওয়ালা। তখন রাসূল যে বলছেন আবু হুরায়রা, সে বলছে রাসূল তো আমার একটা নাম দিছে, আমি বিড়ালওয়ালা। এই জন্য নিজের নাম বাদ দিয়া রাসূল যেই নামটা নাম হিসেবে দেয় নাই, এমনি মজাক করে বলেছিলেন। এমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর সাথে সখ্যতার জন্য বলছেন, ওই সাহাবী বলছেন রাসূলের জবান দিয়ে আসছে আমার নাম আজকে থেকে আবু হুরায়রা। কেন? কারণ এই নামটা আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি রাখছেন, এই জন্য আমার আগের নামটা এর চাইতেও সুন্দর, আব্দুর রহমান, আল্লাহর বান্দা। ওটা বাদ দিয়েও কি রাখছেন? আবু হুরায়রা। তাহলে এই যে উনার এই নামটা উনি নির্বাচন করেছেন, কারণ এই নাম রেখেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য অন্য নামের চাইতে এই নাম এর প্রাধান্য পাওয়াটা, বরকতময় হওয়াটা, ফজিলতপূর্ণ হওয়াটার আর কোনো দলিলের প্রয়োজন হয় না। ঠিক একই ভাবে আরবি 11 মাসের তুলনায়
রমাদান মাসের ফজিলতের জন্য এতটুকুই যথেষ্ট যে এই মাসের নাম স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত রেখেছেন। মুহররম থেকে নিয়ে জিলহজ পর্যন্ত রমাদান মাস বাদ দিয়ে বাকি 11 মাসের নাম তো স্বয়ং আল্লাহ নিজে রেখা দেন নাই, বরং মানুষের মাধ্যমে রাখিয়েছেন। কিন্তু রমাদান মাসের নাম কে রাখছেন? আল্লাহ। এই জন্য বাকি 11 মাসের চাইতে এই মাস বেশি দামি, বেশি গুরুত্বপূর্ণ হওয়ার জন্য আর কোনো দলিল লাগবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের নাম কি রেখেছেন? রমাদান। কি রাখছেন? রমাদান। আরবিতে এই শব্দের মানে হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া। 12 মাসের মধ্যে মাত্র একটা মাসের নাম আল্লাহ রাখলেন, তাও নামটা এমন রাখলেন যে নামের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া। আমরা কোনো মানুষ যদি কোনো কিছুর নাম রাখি, নাম রাখতে গেলে আমরা ওই নামের সাথে কিছু প্রেক্ষাপট মিলানোর চেষ্টা করি। একটা এলাকার নাম সে পার দিঘি, দিঘির পাশে এলাকা পার দিঘি, তো এরকম মিলায় মিলায় আমরা মানুষেরাও কি করি বলেন? নাম রাখি। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা নাম রাখলেন, ওই নামের সাথে এই মাসের কি কোনো মিল আছে কিনা? অবশ্যই ওই নামের সাথে এই মাসের মিল থাকাটা আল্লাহ রাব্বুল আলামিন যে হাকিম, প্রজ্ঞাময়, আল্লাহ রাব্বুল আলামিন যে মহাজ্ঞানী তার পরিচয় হবে। আর যদি নামের সাথে মাসের কোনো মিল না থাকে তাহলে আমাদের কাছে কেমন যেন একটু খটকা লাগবে। আল্লাহ নাম রাখলো অথচ নামের সাথে মাসের কোনো কি নাই, মিল নাই, হতেই পারে না। মিল আছে। এখন প্রশ্ন হলো, হুজুর রমাদান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া, তাহলে এই মাস কোন জিনিসকে জ্বালিয়ে দেয়, কোন জিনিসকে পুড়িয়ে দেয়, কোন জিনিসকে একদম ধ্বংস করে নিঃশেষ করে দেয়? এর জবাবটা আমরা হাদিস থেকে নিয়ে নেই। বুখারী শরীফের মধ্যে হাদিস নাম্বার 38, মুসলিম শরীফের মধ্যে 760তম হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যেই ব্যক্তি দুইটা শর্তে রমাদান মাসের রোজাগুলো রাখবে। কয় শর্তে? কয় শর্তে? দুইটা। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যেই ব্যক্তি এই দুই শর্তে রমাদান মাসের রোজা রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। অতএব এই রমাদান মাস আমার অতীত জীবনের সমস্ত গুনাহ সমূহকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে নাম রেখেছেন ওই নামের সাথে এই মাসের মিল আছে না নাই? আল্লাহ নাম রেখেছেন রমাদান, জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেবে। মাসটাও এমন যেই মাস আমার অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেবে। আল্লাহু আকবার। এখন কথা হলো এই যে আমার অতীত জীবনের সমস্ত গুনাহ জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ হবে কখন? যদি আমার এই মাসের রোজাটা দুইটা শর্তে হয়। কয় শর্ত? 1 নাম্বার, মান সামা রমাদানা ঈমানান, যেই ব্যক্তি রমাদান মাসের রোজাগুলো রাখবে ঈমানের সাথে। কিসের সাথে? ঈমানের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 70টার উপরে শাখা আছে। কোন হাদিসে আছে ঈমানের 71টার উপরে শাখা আছে। কোন হাদিসে আছে ঈমানের 72টার উপরে শাখা আছে। আরেক হাদিসে আছে ঈমানের 73টার উপরে শাখা আছে। এতগুলো শাখা। তাহলে ঈমান, এই সমস্ত শাখার সম্মিলিত একটা নাম হলো ঈমান। এই ঈমানের সাথে যদি কেউ রমাদান মাসের রোজা রাখে, কিসের সাথে? ঈমানের সাথে। ঈমান এর দাবি হলো মানুষটা মিথ্যা বলবে না। অতএব রমাদান মাসের রোজা যদি কেউ রাখে এমন ভাবে যে মিথ্যা বলে না। ঈমানের দাবি হলো সে গীবত করবে না। অতএব রমাদান মাসের রোজা যদি কেউ এইভাবে রাখে যে কোনো গীবত করলো না।
রমাদানের রোজা রাখার ক্ষেত্রে ঈমানের দাবি হলো যে আমি এই রমাদান মাসে কোনো গুনাহের কাজ করব না। যদি কোনো গুনাহের কাজ না করে রোজা রাখে তাহলে ঈমানের সাথে রোজা রাখা। ঈমানের দাবি হলো একজন মুসলমান আরেকজন মুসলমানকে জবান দিয়ে হাত দিয়ে কষ্ট দিবে না। এখন যদি কোনো মানুষ রমজানের রোজা এমন ভাবে রাখে যে রমজান মাসে সে কাউকে কোনোভাবে কষ্ট দিল না, তাহলে ঈমানের সাথে রোজা রাখা হইল। ঈমানের দাবি হলো রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তায় কোনো কষ্টদায়ক কিছু দেখলাম যে এই ডালটা পড়ে আছে, কোন একজন হাঁটতে গিয়ে হোঁচট খেতে পারে, পড়ে যেতে পারে, কাঁটা একটা পড়ে আছে, কাঁটা মানুষের পায়ে বিঁধতে পারে, এটা সরাই দিলাম, এটা ঈমানের দাবি। এই কাজটা করলাম, পাশাপাশি রোজা রাখলাম, তাহলে ঈমানের সাথে রোজা রাখা হইল। কিসের সাথে? তাহলে ঈমানের সাথে রোজা থাকার মানেই হলো গুনাহমুক্ত ভাবে রোজা রাখা। বলেন কিভাবে? গুনাহমুক্ত, মিথ্যার গুনাহ নাই, হিংসার গুনাহ নাই, বিদ্বেষের গুনাহ নাই, গীবতের গুনাহ নাই, পরনিন্দার গুনাহ নাই, মানুষের জমি দখল করার গুনাহ নাই, মানুষের ধাক্কা দেওয়ার গুনাহ নাই, মানুষের গালি দেওয়ার গুনাহ নাই, মানুষের সাথে অচলে অশালীন আচার ব্যবহার করার কোনো গুনাহ নাই, নাচ গান দেখার কোনো গুনাহ নাই। এই সমস্ত গুনাহ মুক্ত ভাবে আমি যদি রোজা রাখতে পারি, এটাই হলো ঈমানের সাথে, কথা বলে, ঈমানের সাথে রোজা রাখা। এই হলো এক শর্ত। দ্বিতীয় শর্ত হলো ইহতিসাবান, একমাত্র আল্লাহর কাছে বিনিময় পাওয়ার আশায়, মানুষকে দেখানোর জন্য না, রমজান মাসে বেশি বেশি দাওয়াত খাইবার লেগে না, মানুষের কাছে প্রশংসা করানোর উদ্দেশ্যে না। উদ্দেশ্য কোনটা? ইহতিসাবান, আল্লাহর কাছে বিনিময় পাওয়ার আশায়। এই দুইটা শর্তে আমি যদি রমাদান মাসে রোজা রাখতে পারি গুনাহ মুক্ত ভাবে এবং আল্লাহর কাছে বিনিময় পাওয়ার আশায়, লৌকিকতা মুক্ত, তাহলে আমার অতীত জীবনের সমস্ত গুনাহ মুছে দেবেন কে? আল্লাহ। এই জন্য এই মাসের নাম হলো রমাদান, যে মাস জ্বালিয়ে পুড়িয়ে আমার অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে নিঃশেষ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র রমাদান মাসে ঈমানের সাথে আল্লাহর কাছে বিনিময় পাওয়ার আশায় প্রত্যেকটা রোজা রাখার তৌফিক দান করেন। তাহলে রমাদান মাস, এই মাসের নামের অর্থ জানলাম এবং অর্থের সাথে এই মাসের একটা কি আছে? মিল আছে। রমাদান মাস এর আরো অনেক বৈশিষ্ট্য আছে, অনেক ফজিলত আছে। যেমন এই রমাদান মাসে বুখারী এবং মুসলিমের হাদিস সহ আরো বিভিন্ন কিতাবের হাদিসের শব্দের মাধ্যমে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের কিছু ফজিলতের কথা বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা রমাদান, যখন রমাদান মাস শুরু হয়। কোন মাস? যখন রমাদান মাস শুরু হয়। ওই যে আমরা রমাদান মাসের চাঁদ দেখার জন্য দাঁড়াই, ওই চাঁদটা যখন দেখলাম, রমজান মাস কি হয়ে গেল? শুরু হয়ে গেল। তো রাসূল বলেছেন যখন রমাদান মাস শুরু হয়। বুখারী আর মুসলিমের শব্দ হলো ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, সাত আসমানের সমস্ত দরজাগুলো, গেটগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়। কি করে দেওয়া হয়? উন্মুক্ত করে দেওয়া হয়। আরেক বর্ণনা আছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সমস্ত গেটগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। আরেক বর্ণনা আছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সকল দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। তাহলে ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের সবগুলো দরজা উন্মুক্ত। আগে কোন একটা নেকির আমল করলে প্রথম আসমানে গিয়ে ঠেকতো, ওই ফেরেশতার পারমিশন নিয়ে দ্বিতীয় আসমানে যাইত, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে গেটে আটক করতো, সেখানে পারমিশন নিয়ে তারপরে উপর, এইভাবে কথা বলেন ধীরে 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 যাইত। কিন্তু রমাদান মাসে ফুতিহাত আবওয়াবুস সামা, অর্থাৎ সাত আসমানের সমস্ত গেট খোলা, আমি আমল করতেছি, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যাবে, মাঝখানে কোনো বাধা নাই। ফুতিহাত আবওয়াবুর রাহমা,
আল্লাহর রহমতের সমস্ত দুয়ার খোলা, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত গুলো আল্লাহর আরশ থেকে নিয়ে সিদরাতুল মুনতাহায় আসতো, সেখান থেকে একজন ফেরেশতা সপ্তম আসমানে নিয়ে আসতো, সেইখান থেকে আরেক ফেরেশতা ষষ্ঠ আসমানে নিয়ে আসতো, ওইখান থেকে আরেক ফেরেশতা নিয়ে আসতো পঞ্চম আসমানে। এইভাবে আসতে আসতে প্রথম আসমানে, সেখান থেকে নিয়ে বাইতুল্লাহ আসার পরে সেইটা আমাদের এই পৃথিবীর একদম মধ্যবর্তী জায়গায়, সেখান থেকে চারিদিকে ছড়ায় যেত। কিন্তু রমাদান মাস আসার সাথে সাথে ফুতিহাত আবওয়াবুর রহমা, এর মানে হলো আল্লাহর রহমতের সমস্ত দুয়ার খোলা, একবারে সরাসরি আরশে আজিম থেকে বান্দার উপর রহমত নাজিল হয়ে যায়, মাঝে কোনো বাধা নাই। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সকল দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন, জান্নাতের সবগুলো দরজা খোলা। রমাদান মাসে রোজা রাখার মাধ্যমে কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারে, তার জন্য জান্নাতের সবগুলো দরজা, বলেন সবগুলো দরজা খোলা। সে যে দরজা দিয়ে চায় সেই দরজা দিয়ে ঢোকার অধিকার রাখে। শুধু তাই না, ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো এই রমাদান মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের দরজা রমাদান মাসের জন্য কি করে দেওয়া হয়? বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানদেরকে শিকলে আবদ্ধ করে রাখা হয়, মানুষদেরকে কুমন্ত্রণা দিতে আসতে পারে না। যার কারণে দেখবেন যেই ছেলেটা সারা বছর দুষ্টুমি করে বেড়াইছে, শয়তানি করে বেড়াইছে, রমজান আসলে একটু হলেও কি হয়? কথা বলেন, ভালো হয়। এখন মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর শয়তানরা সব আটকা, এরপরে একটু ভালো হয় কেন, পুরাপুরি ভালো হয় না কেন? সারা বছর যে শয়তানি করে, এই এক মাসে এই শয়তান বন্ধ থাকলেও ওই সারা বছরের শয়তানের যে প্রভাব, ওটা এক মাস সহজারই থেকে। যেমন মনে করেন সেই ছোটবেলার উদাহরণ দিয়ে, যখন আমরা সাইকেল চালাইছি, সাইকেল চালাইতেছি হঠাৎ করে পেডেল বন্ধ, পেডেল আর দেই না, পেডেল বন্ধ সাথে সাথে কি সাইকেল আটকা পড়ে না, যাইতেই থাকে, পেডেল না বন্ধ করে দিছি। ওই যে এতক্ষণ পর্যন্ত যে পেডেল দিছি, ওইটার প্রভাবে এখন চলমান দিছি। কথা কি বুঝতে পারছি? তো এই যে 11 মাস বড় শয়তানের কথা মতো চলছে, চলতে চলতে শয়তানের প্রভাব এত বেশি ভিতরে পড়ছে যে এই এক মাস ওই 11 মাসের ধাক্কায় শয়তানি করতেই থাকে। কিন্তু অন্য মাসের তুলনায় এই মাসে কি হয়ে যায়? কথা বলেন না, শয়তানের প্রভাব কমে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আল্লাহর তার অনেক নাফরমান বান্দাকে ফরমাবরদার হওয়ার তৌফিক দান করেন, অনেক বেনামাজি বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজি হওয়ার তৌফিক দান করেন। অনেক এমন বান্দা আছে যেই বান্দারা সারা বছর আল্লাহর কোনো বিধান মানে না, রমাদান মাস আসলে অন্তত রোজায় আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে নিজের মাথাকে নত করে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। এই হলো রমাদান মাস। আর এই রমাদান মাসের মধ্যে অনেক আমল করার সুযোগ আছে, অনেক আমল করার কি আছে? সুযোগ আছে। বাকি 11 মাসে যে সমস্ত আমলের সুযোগ আছে, এই রমাদান মাসের মধ্যেও ওই সকল আমলেরও কি আছে? সুযোগ আছে। কিন্তু রমাদান মাসে এমন বিশেষ একটা আমল আছে যে আমল সারা বছরের অন্য কোনো মাসে করার সুযোগ নাই। বিশেষ একটা আমল, যে আমলটা আমি করতে চাইলে সারা বছর অপেক্ষা করে এই রমাদান মাসেই আসতে হবে। যেই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন শাহরুল্লাহ বলেছেন, শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসে আল্লাহ বলেছেন আল্লাহর মাস, কিন্তু ওই মাসে গিয়েও এই আমল করা যায় না। এই আমল করতে হলে আসতে হয় শাহরুর রমাদান। কোন মাসে? রমাদান মাসে। তো এই মাসের বিশেষ একটা আমল আছে। কেমন আমল? বিশেষ, যে আমলটা এই মাসেই করা যায়, বছরের বাকি 11 মাসে করা যায় না। সেই আমলের নাম হলো সিয়াম, সওম। আমরা বাংলা ভাষাভাষীরা বলি রোজা। সে আমলের নাম কি? সিয়াম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই এক মাস রোজা ফরজ করবেন। কয় মাস? 1 মাস।
এই এক মাস রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করবেন। এই রোজা রাখাটা বাস্তবিক পক্ষে আমাদের জন্য খুব সহজ না, এটা কঠিন কাজ। কি কাজ? কথা বলেন না কেন? সহজ না কঠিন? আর সহজ হইলে বিনিময় তো সহজ হইতো, কঠিন দেখে তো বিনিময় বেশি। কাজটা কি? কঠিন। সেই কাজের মধ্যে প্রথম কাজ হলো ফজরের সময় থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত পানাহার থেকে দূরে থাকতে হবে। খাওয়াও যাবে না, কিছু পানও করা যাবে না, না খেয়ে থাকা লাগবে। আচ্ছা, না খেয়ে থাকা এটা সবার জন্য কি সহজ? কথা বলেন। কারোর জন্যই তো সহজ না, কঠিন কাজ। আরেকটা কঠিন কাজ আছে এখানে, সেটা হলো এই ফজরের সময় থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কোন ব্যক্তি, সে পুরুষ বা নারী হোক, স্বামী হলে স্ত্রীর কাছে, স্ত্রী হলে স্বামীর কাছে থাকতে পারবে না। এখন যারা বিয়ে করছে 10, 15, 20 বছর হয়ে গেছে, তারা কে বহু সহজই। কিন্তু যারা নতুন নতুন বিয়ে করছে, যখন আমি আপনারা নতুন বিয়ে করছিলাম, তখন কঠিন। আমরা যাই বলি এটা কঠিন। এই যে দুইটা কাজ, কঠিন দুইটা কাজ করতে হবে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। খাওয়া যাবে না, কিছু পান করা যাবে না, স্বামী হইলে স্ত্রীর সাথে থাকতে পারবে না, স্ত্রী হলে স্বামীর সাথে থাকতে পারবে না। কঠিন একটা কাজ। এখন এই কঠিন কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর চাপিয়ে দেওয়ার অধিকার রাখেন কিনা? কথা বলেন। অবশ্যই রাখেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত না, বরং একটানা 3 দিন না খেয়ে থাকার জন্য আমাকে বলেন, আমি সেটা মানতেও বাধ্য। কথা বলেন না? কারণ আমরা হলাম গোলাম, আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের মালিক। আমরা হলাম সৃষ্টি, আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের স্রষ্টা। উনি আমাদেরকে যা মনে চায় তাই, যেভাবে মনে চায় সেভাবেই ব্যবহার করার অধিকার রাখেন। আমি বাবা হিসেবে সন্তানের কাছে দাবি রাখি, আমি বাবা, তোর যেমনে যাইতে কমু তোর হেমনে যাওয়া লাগবে। কে লেগে? আমি বাবা। আচ্ছা, আমি বাবা আর সে আমার সন্তান, এতটুকুই তো পরিচয়। তারই কি আমি সৃষ্টি করছি? না। তারা যে খাবার খাওয়ায়, ওই খাবার কি আমি সৃষ্টি করি না, আল্লাহ দেয়। আর ওই খাবার উপার্জনের জন্য যে হাত দিয়ে শ্রম দেই, সেই হাত কি আমার সৃষ্টি করা না আল্লাহ সৃষ্টি করা? সব কিছু আল্লাহ, শুধু একটা পরিচয় আমার হয়েছে, আমি বাবা, সে সন্তান। তার প্রতি যদি আমার এত অধিকার হয়, তাহলে যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার প্রতি তার কি পরিমাণ অধিকার আছে? আল্লাহু আকবার। খেয়াল করি, মনে করে না আমার বাড়িতে একজন কর্মচারী, কাজের লোক আছে, আমি বাড়িতে মাত্র 2 জন মানুষ বসবাস করি, স্বামী আর স্ত্রী। হঠাৎ করে একদিন কাজের লোকরা বললাম, যা বাজারে যা, বাজারে গিয়ে 1 মণ গরুর গোশত কিনে নিয়ে আসবি। কয় মণ? 1 মণ। এখন কাজের লোক যদি আমরা জিজ্ঞেস করে যে 1 মণ গরুর গোশত দিয়ে আপনি কি করবেন? বাড়িতে মানুষ মাত্র 2 জন, খাইলে বড় যত বড় পেট হোক, 2 কেজি 3 কেজি 4 কেজি খাইবেন। 1 মণ গরুর গোশত দিয়ে আপনি কি করবেন? এখন প্রথমবার যদি আমি এই গোলামকে বলি 1 মণ গরুর গোশত দিয়ে আমি কি করব, তোর জানা ঠেকা কি, তোর রান্না কিছু তুই নিয়ে আয়। প্রথম জবাব যদি এটা দেই, দ্বিতীয়বার যদি এই কাজের লোকে কয় যে না, আমার আগে ভালো করে বুঝান 1 মণ গরুর গোশত দিয়ে আপনি কি করবেন, যদি আমার বুঝে ধরে তাহলে আইনা দিব, আর বুঝে না ধরলে দিব না। কোন সে এই কাজের লোকের চাকরি থাকবো না যাইবো? থাকবো। হ্যাঁ, আমি হলাম মালিক, তুই আমার কাজের লোক। আমি 1 মণ না 10 মণ আনতে বললে বাস 10 মণ নিয়ে আইবি, তোর এত কথা গেলে। কথা কি বুঝতে পারছেন? আমার এত অধিকার। ওই কাজের লোকরা আমি সৃষ্টি করে নাই, ওই কাজের লোককে আমি যে খাদ্য দেই, রিজিক তার সামনে দেই, ওই রিজিক আমি সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ আমি আমার জোরে পাই নাই, আল্লাহ দিয়েছেন বলে পাইছি। তো এই সব কিছু পাওয়ার পরে আমার কাজের লোকের প্রতি যদি এত অধিকার থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের ইন্তজাম করেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত পা এবং সারা দেহের সুস্থতা দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা মুহূর্তের শ্বাস প্রশ্বাস নেওয়ার অধিকার দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের আমার প্রতি কি পরিমাণ অধিকার আছে চাইলেই বলতে পারবেন না একাধারে 3 দিন না খেয়ে থাকবি? কথা বলেন না, এই অধিকার আল্লাহর আছে না? কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলবেন ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকবা। এই কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা ধাপ অবলম্বন করেছেন। কয়টা? প্রথমেই কয় নাই যে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত 1 মাস না খেয়ে থেকো, বলে নাই। আল্লাহর অধিকার আছে, এরপরও আল্লাহ বলেন নাই। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো হলেন কারীম, দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন তো হলেন রহমান, দয়ালু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাদের জন্য দয়ার বহির প্রকাশ করেছেন। একসাথে রমাদানের এই 1 মাসের রোজা হঠাৎ করে এই উম্মতের উপর আল্লাহ চাপিয়ে দেন নাই, বরং 4টা ধাপে এই উম্মতের জন্য রমাদান মাসের রোজা ফরজ করেছেন। প্রথম ধাপ কি ছিল? প্রথম ধাপ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন তাদেরকে প্রথমে অভ্যাস করাইছেন। কি করাইছেন? প্রতি মাসে 3 দিন রোজা রাখার অভ্যাস করাইছেন। ফরজ না, ওয়াজিব না, বাধ্যতামূলক না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন। আইয়ামে বীজ, আরবি মাসে 13, 14 এবং 15 তারিখ, এই 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখতেন। সাহাবীদেরকে রোজা রাখতে আদেশ করতেন না। সাহাবায়ে কেরাম অনুপ্রাণিত হয়ে রাসূল 3 দিন রোজা রাখে দেখে দেখা তারাও নিজেরা 3 দিন করে অভ্যাস করতেছে। রাসূল রাখে, আমরাও রাখি। কয়দিন করে অভ্যাস? এটা কি বাধ্যতামূলক? না। যদি কেউ রোজা না রাখে কোনো সমস্যা নাই, কিন্তু অনেকে রোজা রেখে রেখে কি করছেন? কথা বলেন, অভ্যাস করেছেন। এটা হলো প্রথম ধাপ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পুরো বছরের মধ্যে মাত্র 1টা দিনের রোজা ফরজ করলেন। কয়দিন? 1 দিন। সেটা হলো মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা। কয়দিনের রোজা ফরজ? 1 দিন। এই রোজা ফরজ করে দিলেন যে সারা বছরে এখন থেকে মাত্র 1 দিন তোমাদের জন্য রোজা ফরজ। কয়দিন? 1 দিন। এই 1 দিন রোজা রাখা অভ্যাস হলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পুরো রমাদান মাসের রোজা ফরজ করে দিলেন। পুরা রমাদান মাসের রোজা ফরজ, এটা 3য় ধাপ। এই ধাপের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ রাখলেন যারা ধনী, যারা কি ধনী, যাদের অর্থ সম্পদ আছে, খাবার দাবারের অভাব নাই, 3 বেলার জায়গায় 5 বেলা 10 বেলা খাও, তোমাদের রমজান মাসের রোজা না রাখা যদি ফিদিয়া দিয়ে দাও তাইলেও চলবো। কথা কি বুঝতে পারতেছি? ফিদিয়া দিয়ে দিলেও চলবে। যারা গরিব, অসহায়, খাবার দাবারের অভাব, এরা রমজান মাস ছাড়াও বাকি 11 মাস রোজায় রাখে, খাবার পায় না, কি করবো, না খাই থাকে। কিন্তু যাদের অর্থ সম্পদ আছে, বিলাসী জীবন যাপন করে, এরা তো 3 বেলার জায়গায় 10 বেলা খায়। খাবারের পরিমাণ কম হোক আর বেশি হোক বারবার খায়। এই অভ্যাস না? হঠাৎ করে যদি 1 মাস না খেয়ে থাকলে তাদের জন্য বেশি কঠিন, গরিবদের জন্য এত কঠিন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3য় ধাপ দিলেন, রমাদান মাস পুরো মাসের রোজাটাই ফরজ। তবে যারা ধনী আছো, বেশি বেশি খাওয়ার অভ্যাস, হঠাৎ করে খাবার বন্ধ করে দিলে সমস্যা। তোমরা যদি রোজা না রাখা ফিদিয়া দিয়ে দাও তাইলেও চলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান তাতাওয়া খায়রান, তবে হ্যাঁ, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নেক কাজটা করো, সুযোগটা আছে ফিদিয়া দেওয়ার, এরপরেও যদি রোজাটা রাখো ফাহুয়া খায়রুন লাহু, আল্লাহ বলেছেন এটাই তার জন্য ভালো। ফিদিয়া না দিয়া যদি কষ্ট করে রোজাটা রাখতে পারো, এটাই তোমার জন্য ভালো। তাহলে এই ধাপ আসলো। গরিব রোজা রাখতে শুরু করেছে পুরো মাস, ধনীরা কেউ ফিদিয়া দেয়, কেউ আবার বলে সবাই রাখে, আমরা না রাখলে কেমন দেখা যায়, তারাও রাখে। আবার এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেউ যদি ইচ্ছা করে রাখো, এটা তার জন্য ভালো। তো অনেক মুসলমানরা বুঝতেছে তাহলে আর বাদ দিয়ে মুখের লেগে, যেহেতু এটা ভালো এই জন্য কষ্ট হইলেও রাখি। তো ধনীরাও ধীরে ধীরে অভ্যাস করতেছে। গরিবদের জন্য তো বাধ্যতামূলক, ধনীদের জন্য সুযোগ থাকলেও তারা কি করতেছে বলেন?
অভ্যাস করতেছে। এটা হলো তৃতীয় ধাপ। চতুর্থ ধাপে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন ধনীরাও অভ্যাস করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ ধাপে এই বিধান দিয়ে দিলেন। সূরা বাকারা আয়াত নাম্বার 185 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, এখন থেকে তোমাদের মধ্যে ধনী গরিব নির্বিশেষে যেই মানুষটাই রমজান মাসে উপনীত হবে ফালিয়াসুমহু, তার জন্য রমজানের রোজা বাধ্যতামূলক। এখন ধনী হলেও রোজা রাখতে হবে, গরিব হলেও। এখন আর ধনী গরিবের কারো মধ্যে কোনো ব্যবধান নাই। ধনী সেও রোজা রাখবে, গরিব সে আগে থেকেই রোজা রাখবে, বাস এখন আর কোনো ব্যবধান নাই। তাহলে কয় ধাপে রোজা ফরজ হইল? 4 ধাপে। এই 4 ধাপে আসার পরে রমজান মাসের রোজা আমার জন্য কি হয়েছে? কথা বলেন, ফরজ হয়েছে। 4 ধাপ আল্লাহ কেন ব্যবহার করেছেন? আমাদের প্রতি দয়াবশত। কারণ হঠাৎ করে দিলে হয়তো আমাদের জন্য কষ্ট হবে, এই জন্য ধীরে 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 আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। শুধু তাই না, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মাধ্যমে আমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন, সেই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ব্যবহার করেছেন একটু দেখেন। সূরা বাকারা আয়াত নাম্বার 183 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হয়েছে। কি ফরজ করে দেওয়া হয়েছে? রোজা। রমাদান মাসের রোজা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু নোটিশ জারি করলেই তো হয়ে যেত, রমজানের রোজা তোমাদের জন্য ফরজ। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা শব্দ বাড়ালেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। কামা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হয়েছে। এখন আমি বলবো, হ্যাঁ কত কষ্টের কাজ, আল্লাহ আমার উপর দিল, আমি পারবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এ বান্দা, রোজা তো আমি শুধু তোমারে দেই নাই, তোমার পূর্ববর্তী উম্মতদেরকেও দিছিলাম, তারা পারছে, তুমিও পারবা। তারাও পারছে, তুমিও পারবা। যেমন মনে করেন প্রত্যেকে নিজের ছোটবেলার কথা একটু কল্পনা করি। আমি একটা ছোট মানুষ, বাবা আজকে চিন্তা ভাবনা করছে বাজারে 5 কেজি ওজনের চাউল দিয়ে আমারে পাঠাই দিব, অথবা ধান দিয়ে পাঠাই দিব, ভাঙিয়া লই আয় 5 কেজি। কয় কেজি? আর আমি ভাবতেছি 5 কেজি আমি নিয়ে যাই পারব বাজার পর্যন্ত। তা আমি কেমন যেন একটু টাল বাহানা করছি, বাবা পারব না, 5 কেজি কেমনে নিব? বাবা কই তুই পারবি না? কেন? না। কই যে তোর বন্ধু আছে না আবু বকর? কয় আছে তো। আবু বকর 10 কেজি নিয়ে গেছে। কয় কেজি নিয়ে গেছে? আবু বকর 10 কেজি নিয়ে বলে তুই 5 কেজি পারবি না, তখন মনে কি জাগে? কথা বলেন না, দৌড় 5 কেজি পারব না, মানে আবু বকর 10 কেজি নিছে আর আমি 5 কেজি পারব না, বাবা 10 কেজি দেন। কথা কি বুঝতে পারছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছেন, এই নোটিশ দিলেই হইতো। আল্লাহ বলছেন, না বান্দা তুই ভয় পাস না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্ববর্তী উম্মতদের জন্য ফরজ ছিল, তারা পারছে, তুমিও পারবা। আল্লাহ রাব্বুল আলামিনের বাচন ভঙ্গির মধ্যে কত দয়া! এই আয়াতের মধ্যে, এই অংশের মাঝে মুফাসসিরিনে কেরাম আরেকটা বিষয় উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেরকম ভাবে মায়া ভরা, দরদ ভরা কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা তুমি পারবা, এর পাশাপাশি আরেক দিকে ইঙ্গিত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য ফরজ করা হয়েছিল। পূর্ববর্তী উম্মতদের জন্য রোজা ফরজ করা হয়েছিল, কিন্তু তারা রোজা ঠিক মতো রাখে নাই, রোজার হক ঠিক মতো আদায় করে নাই। কিন্তু উম্মতে মুহাম্মাদী, হে আমার প্রিয় বান্দারা, তোমরা কিন্তু রোজার হক নষ্ট করো না। মুসার উম্মতেরা রোজার হক নষ্ট করেছে, ঈসা এর উম্মতেরা রোজার হক নষ্ট করেছে। হে মুহাম্মাদের উম্মতেরা, তোমরা রোজার হক নষ্ট করো না। রোজা রাখা গান বাজনা শুইল না, নাচ গান দেখো না, রোজা রেখা মিথ্যা বলো না, রোজা রেখা গীবত করো না, রোজা রেখা মানুষে কষ্ট দিও না, রোজা রেখা হিংসা বিদ্বেষে লিপ্ত থাকো না, তোমরা রোজার হক নষ্ট করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাসের রোজা তার হক আদায় করে রাখার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করে এই 4 ধাপে রোজা কি করেছেন? কথা বলেন, ফরজ করেছেন। কিন্তু শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করে আরো কত কিছু করেছেন। পূর্ববর্তী উম্মতের জন্য রোজা ফরজ, আমাদের জন্য রোজা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করার পাশাপাশি কিছু পার্থক্য দিয়ে দিয়েছেন আমাদের প্রতি দয়া দেখায়।
কেমন দয়া? খেয়াল করেন, পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদের রোজার বিধান ছিল শুধু ইফতার, সাহরি নাই। শব্দটা কি বললাম? সাহারি। কি বললাম? প্রতি বছর এই শব্দটা শেখানোর চেষ্টা করি। আমরা বলি সেহরি, কি বলি? আসলে শব্দ হলো সাহারি। সিহরুন মানে জাদু। সিহরুন মানে কি? আমরা যে সকালবেলায় উঠা ফজরের আগে যে খাওয়ানটা খাই ওটা কি জাদু খাই? ওটা হলো সাহরুন। সাহরুন মানে হলো প্রভাতের খাবার। তাহলে এটার নাম কি বললাম? সাহারি, সিহরি না। কি শব্দ? সাহারি। পূর্ববর্তী উম্মতের জন্য শুধু ইফতার ছিল, সাহারি ছিল না। ইফতার এই যে এই রাতে খাবে, খাওয়ার পরে ঘুমায় গেলে আর খাওয়ার সুযোগ নাই, পরবর্তী দিন আবার মাগরিবের সময় খাওয়া। তাহলে রোজা মোটামুটি 24 ঘন্টা। কয় ঘন্টা? কথা বলেন। সাহারি নাই, শুধু কি ইফতার। আমাদের এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন রোজা ফরজ করে দিলেন, পূর্ববর্তী উম্মতের মতোই শুধু ইফতার, কি নাই? কথা বলেন। সাহারি নাই। আল্লাহ, এক হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফাসলামা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সুহুর। আমাদের মাঝে আর পূর্ববর্তী আহলে কিতাবীদের মাঝে রোজার পার্থক্য হলো সাহরি খাওয়া। তারা সাহরি খাওয়ার সুযোগ পায় নাই, আমরা সাহরি খাওয়ার সুযোগ পেয়েছি। এই সুযোগটা কেমনে আসলো? বুখারী শরীফের মধ্যে 1915তম হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেছেন হিজরত করে, মদিনার যে সাহাবীরা আনসারী সাহাবী তারা সবাই কৃষক ছিল, ক্ষেত খামারে কাজ করত। কথা কি বুঝতে পারতেছি? তো এই সাহাবায়ে কেরাম সারাদিন ক্ষেত খামারে কাজ করত। কাজ করার পরে তাদের দেহের মধ্যে একটা ক্লান্তি ভাব থাকতো। ইফতারের সময় ইফতার কইরা তাড়াতাড়ি ঘুমায় পড়তো। তো অনেক সাহাবী এমন ছিল, যেমন একজন সাহাবীর ঘটনা এই বুখারী শরীফের মধ্যে আসছে। সেই সাহাবীর নাম হলো কয়েস ইবনে সিরমা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। কয়েস বিন সিরমা। তো উনি সারাদিন এই ক্ষেত খামারে কাজ করছেন, ক্লান্ত দেহ নিয়ে বাসায় ফিরছেন। ফেরার পরে স্ত্রীকে বলছেন যে ইফতার করার মতো কিছু আছে কিনা দাও। তো স্ত্রী বলতেছে, আমার কাছে তো ইফতার করার কিছু নাই, আমি দেখি ব্যবস্থা করতে পারি কিনা। তো স্ত্রী ইফতার ব্যবস্থা করতে গেছে, স্বামী বিছানায় একটু গা হেলিয়ে শুয়ে পড়ছে। স্ত্রী আয়সা দেখে স্বামী ঘুমায় গেছে। স্বামী কি গেছে? ঘুমায় গেছে। বিধান ছিল ঘুমের আগে ইফতার করতে হবে, যদি কেউ ঘুমায় যায় ইফতার করার সুযোগ শেষ। এখন এই লোকটা সারাদিন ক্ষেত খামারে কাজ করছে, ক্লান্ত দেহ, ঘুমায় গেছে। স্ত্রী এসে বলতে ইন্না লিল্লাহ। কি কথা বুঝেন না? তার মানে সারাদিনের এই ক্লান্ত দেহ নিয়েও ইফতার করার সুযোগ পায় নাই। এখন কাহিনী কি হবে? যেটা 24 ঘন্টা ছিল এখন হবে 48 ঘন্টা। কয় ঘন্টা? ইফতার খাইতে পারলো না, সাহরি তো নাই, পরবর্তী দিন রোজা রাখতে হবে না? কথা কয় না? না খেয়ে থাকার মেয়াদ কত কত ঘন্টা হয়ে গেল? 48। এখন এই 24 ঘন্টা তো দূরের কথা, আমাকে 12 ঘন্টা থাকতেই তো, হ্যাঁ 24 ঘন্টা তো আরো কঠিন। এখন হয়ে গেছে কয় ঘন্টা? 48। কিন্তু এই সাহাবী কয়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, মিস হয়েছে, রোজা নষ্ট করব না। কি করবে না? পরবর্তী দিন রোজা রাখছেন, আবার ক্ষেত খামারে কাজ করতে গেছেন, দুপুর পর্যন্ত স্বাভাবিকভাবে কাজ টাজ কইরা দুপুরের পরে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পরে যাই হোক তারে ধরে ধরে বাড়ি পর্যন্ত নিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো এরকম ঘটেছে, আপনার একজন সাহাবী কয়েস ইবনে সিরমা তার এরকম ঘটনা ঘটছে। রাসূল শুধু তার এরকম ঘটনা না, এরকম ঘটনা অনেক সাহাবীরই ঘটে। এরকম হঠাৎ করে ইফতার মিস হয়ে গেলে তো খাওয়ার আর সুযোগ থাকে না, আমাদের জন্য তো অনেক কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ঘটনা গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য বিধান পাঠায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য বিধান পাঠায়া, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াযু মিনাল খায়তিল আসওয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিলেন শুধু ইফতারে ঘুমের আগ পর্যন্ত খাওয়ার সুযোগ না, এখন তোমরা সুবহে সাদিক পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত কুলু ওয়াশরাবু, খাবার খাও, পান করো, কোনো সমস্যা নাই। সহজ করে দিলেন কে? আল্লাহ।
তাহলে পূর্ববর্তী উম্মতের জন্য বিধান কিন্তু এত সহজ ছিল না। সহজ কাদের জন্য করা হলো বলেন না? আমাদের জন্য। আমাদের জন্য কেন সহজ করা হয়েছে? কারণ আমরা আল্লাহর সবচেয়ে প্রিয় নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিলেন। শুধু সহজ করেছেন তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সাহরি খাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। আচ্ছা, সাহরি খাওয়া এই ফজরের আগ দিয়ে খাবার খেয়ে রোজা রাখলে সহজ, না ইফতার খেয়ে সরাসরি রোজা রাখলে সহজ? সাহরি খায় রোজা রাখলে সহজ না রোজাটা? তাহলে এরকম খাইলাম, খাইলে পরে পেট ভরে কার? কথা বলেন না। রোজা সহজ হয় কার? আমাদের না। কিন্তু এই যে এই সাহারির সময় সাহারি খাইলে পেট ভরবে আমার, রোজা সহজ হবে আমার, কিন্তু এরপরেও সওয়াব দেবেন আল্লাহ। খাইলাম আমি, পেট ভরলো আমার, রোজাও আমার সহজ হয়ে গেল, এর মধ্যেও আল্লাহ কি রাখছেন? কথা বলেন না, সওয়াব রাখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু, হে আমার উম্মতেরা তোমরা সাহরি খাইও। সাহরি খাওয়ার সুযোগ অন্য উম্মতের ছিল না, এই উম্মতকে আল্লাহ সুযোগ দিয়েছে, কিন্তু রাসূল বলতেছেন, উৎসাহিত করতেছেন সাহরি খাইও। কেন? ফাইন্না ফিস সাহুরি বারাকা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সাহরির মধ্যে বরকত রাখছেন। কি রাখছেন? বরকত। তাহলে শুধু সাহরি খাওয়ার সুযোগ আছে তাই না, সাহরি খাওয়া আমাদের জন্য মুস্তাহাব। সাহারি খাবো, পেট ভরবে আমার, রোজা সহজ হবে আমার, এরপরও আল্লাহ আমাকে সওয়াব দান করবেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত দয়া, কত মায়া, কত ভালোবাসা, কত ছাড় দিয়েছেন, এরপরও রোজা রাখতে চাই না। আরেকটা সুযোগের কথা শুনি। পূর্ববর্তী উম্মত যারা ছিল, এই যে রোজা যে 24 ঘন্টা, কয় ঘন্টা? কথা বলেন, কয় ঘন্টা? 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে শুধুমাত্র মাগরিবের পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত স্বামী এবং স্ত্রী একত্র হওয়ার সুযোগ ছিল। যদি ঘুমায় পড়ে তারপরে আর স্বামী স্ত্রী একসাথে হইতে পারবে না। মানে ইফতারের সময় যেমন শেষ, স্বামী স্ত্রী একসাথে থাকার সময়ও, কথা বলেন, শেষ। তো এই উম্মতের শুরু জামানায় শুধু ইফতার ছিল, সাহরি নাই। ওই সময়কার ঘটনা, একবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, কে? উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি এই রমাদান মাসে ইফতার কইরা শুয়ে পড়ছেন, চোখে ঘুম চলে আসছে, স্ত্রী পাশে গিয়ে শুইছে, এই ঘুম আসার পরে স্ত্রীর সাথে সহবাস হয়ে গেছে ঘুমের মধ্যে। তো এই যে এই অবস্থা হওয়ার পরে হঠাৎ করে যখন বুঝতে পারছে, হ্যাঁ না রোজার মাস, ঘুম আসার পরে না নিষেধ, এটা করলে না রোজা হয় না, এটা না হারাম। তো ওমর রাদিয়াল্লাহু আনহু একদম ভয় পেয়ে গেছে, কি একটা করে ফেলছি। সাথে সাথে দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌড় পড়ে গেছে, গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ করে ফেলাইছি। ওয়াকাতু যাওজাতি, আমি তো আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলছি রমজানের রাতে ঘুমের পরে, যেটা হারাম, বৈধ না। আমাদের জন্য যেরকম রোজার মাসে দিনের বেলা স্ত্রীর কাছে যাওয়া হারাম, ওই সময় একবার রাতেও হারাম, একবার ঘুমায় বললে আর স্ত্রীর কাছে যাওয়া যায় না। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক সাহসী মানুষ, ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক শক্তিশালী মানুষ, যার কারণে নিজের কন্ট্রোল করতে পারে না, স্ত্রীর সাথে হয়ে গেছে সহবাস। আমার সাহসী মানুষ সাহস করে রাসূলের দরবারে গিয়ে জিজ্ঞাসা করছে, রাসূল আমি তো এই কাজ করে ফেলছি। এখন উপস্থিত সাহাবী তার অনেকে আছেন রাসূলের দরবারে, একে একে তারাও দাঁড়াইতেছে, রাসূল এই ঘটনা আমগরেও ঘটছে, কিন্তু সাহসের অভাবে আপনার কাছে কইতে পারি না। আজকে যেহেতু ওমর ফারুক বলছে, এই জন্য আমরাও সাহস পেয়েছি, রাসূল আমাদের দ্বারাও এরকম ঘটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন যে এই অবস্থা, ওমর রাদিয়াল্লাহু আনহু উনি নিজেরে কন্ট্রোল করতে পারে না, আর অনেক সাহাবী কন্ট্রোল করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানকেও সহজ করে দিলেন। সূরা বাকারা আয়াত নাম্বার 187 আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিলেন রমাদান মাসের রাতের বেলা, মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত, উহিল্লা লাকুম, পূর্ববর্তী উম্মতের জন্য হারাম ছিল স্ত্রীর কাছে যাওয়া, উহিল্লা লাকুম, শুধুমাত্র তোমাদের এই উম্মতের জন্য আল্লাহ হালাল করে দিলেন। এখন রমাদান মাসের রাতের বেলা স্বামী স্ত্রী একসাথে থাকার সুযোগ আছে। কে দিয়েছেন এই ছাড়? আল্লাহ। পূর্ববর্তী উম্মতের জন্য এই ছাড়
ছিল না, এই উম্মতের জন্য আল্লাহ এই ছাড়টাও দিয়ে দিয়েছেন, এরপরেও রোজা রাখতে পারি না। আল্লাহ মাফ করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে রমাদান মাসে, এই বরকতময় মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা দায়িত্ব দিয়েছেন, একটা ইবাদত দিয়েছেন, যে ইবাদতের অনেক ফজিলতও আছে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আগামী জুমাতে মাসাইল এবং ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই যে এই ইবাদতটা আমাদের উপর আবশ্যক করে দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ধাপ, কতগুলো সুযোগ, কতগুলো সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন দিয়া এই রমজানের রোজাগুলো আমাদের উপর চাপিয়ে দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, কর্তব্য আমাদের। এরপর আমরা এখানে কি করি? অবহেলা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝা এবং সেই মোতাবেক এই সুযোগ সুবিধাগুলোর উপর আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হয়ে এই রমাদান মাসের সবগুলো রোজা তার হক সহ আদায় করার তৌফিক দান করেন। আমিন।